আসসালামু আলাইকুম। সরকার যে আমলাতন্ত্রের চাপে আছে সে বিষয়ে কিছু বলা আর কি। সরকার জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে অপারক, মানে শিশু ও এতিম শিশুর মতো। একটা কথা মনে করিয়ে দিই, কিছুদিন আগে আমাদের একজন বিশেষজ্ঞ বলেছেন, এত নিষ্পাপ সরকার কোথাও দেখেনি এর আগে। তো এখানে আমি একটু যোগ করতে চাই যে সরকার জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে যে অপারক, সেটা একটু বললেই বুঝবেন। যে পদ ছাড়া পদায়ন, পদ না থাকতেও পদোন্নতি। সরকার যে আমলাতন্ত্রের চাপে আছে এটা না বুঝার কিছু নেই। এ থেকেই বোঝা যায় যে সরকার পদ ছাড়া যে পদোন্নতি দিচ্ছে, এই সংস্কৃতি আগেও ছিল, বিগত সরকারগুলোর থেকেও এটা হয়ে আসা। তো 24 গণ-অভ্যুত্থানের পরে যে জনগণের যে আকাঙ্ক্ষা পরিবর্তনের, সংস্কারের, সেখানে জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রেও একটা ছিল, সেটা আশায় ঘুরে বালি। এখন একটি সরকার স্বৈরাচারী কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে একটা মূল স্তম্ভ, খুঁটি, সেখানে আমলাতন্ত্র। তো 24 গণ-অভ্যুত্থানের পরে আমলাতন্ত্রের যে রাজনীতিকীকরণের যে বৃত্ত ভেঙে একটা জনবান্ধব করার সুযোগ এসেছিল, সেটা বৃথা যেতে বসেছে। শুরু থেকেই সরকার আমলাতন্ত্রের উপর অতি নির্ভরশীল হয়ে ওঠার কারণে সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেছে, এবং সরকারি কর্মচারীদেরও বিরোধিতার কারণে সেখানে সংস্কারের কমিশনের বেশি একটা পরিবর্তন করার সুযোগ হয়ে ওঠেনি। রাজনৈতিক সরকারের আমলে জনপ্রশাসনে হরদম গণহারে পদোন্নতি দেওয়ার একটা সংস্কৃতি আছে, কারণ তারা জানে যে আমলাতন্ত্রের খুশি রেখে আমলাতন্ত্রকে তুষ্ট করতে পারলেই যে কোনো অনৈতিক কাজ তারা করে যেতে পারবে অনায়াসে। এখানে অন্তর্বর্তী সরকার পদায়নের নজির এবং পদ ছাড়া পদোন্নতি, সে নজির ইতিহাসে খুব একটা নাই। আমিও অন্তপক্ষে জানি না ক্ষুদ্র জীবনে, যেখানে আমাদের মনে করুন যুগ্ম সচিব পদে পদ সংখ্যা আছে 502, অথচ এখানে অলরেডি 1027 জন কর্মকর্তা কর্মরত আছেন। উপসচিব পদে পদ আছে 1000, সেখানে 1596 জন কর্মরত আছেন। এবং অন্তর্বর্তী সরকার বিগত সরকারের আমলে যে পদবঞ্চিত বা তারা অবসরে গেছেন, এর ভিতরেই 764 জনকেই পদোন্নতি দিয়েছেন। অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারে বঞ্চিত 764 জনকে যে পদোন্নতি দিয়েছেন। পদোন্নতি হবে স্বাভাবিক যারা কর্মরত আছে তাদের অভিজ্ঞতার আলোকে এবং চাকরির বয়সসীমা সব কিছু ভিত্তি করেই মেধার ভিত্তিতে পদোন্নতি পাবেন, তা অস্বাভাবিক কিছু না। কিন্তু দুঃখজনক হচ্ছে পদ সৃষ্টি করে পদোন্নতি না দিয়ে, পদ নাই পদোন্নতি দিয়ে দিছেন, অথচ কাজ আগের জায়গায় বসিয়ে রাখা হয়েছে, শুধু মাঝখান থেকে বেতন ভাতা পাচ্ছে। এবং কিছুদিন পরে সুদমুক্ত গাড়ির ঋণ পাবেন, আরও কত সুযোগ সুবিধা।